বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নিজ বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক সভা করলেন সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসন্ন ত্রিস্তর নির্বাচনকে সামনে রেখে কাঠালিয়া ব্লক এলাকায় বামফ্রন্টের উদ্যোগে পৃথক পৃথক দুটি জনসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। একদিকে রমজান মাস, অপরদিকে বর্ষার খামখেয়ালিপনা উপেক্ষা করেও কাতারে কাতারে সমাহারে নারী পুরুষের উপস্থিতি ছিল নজর কাড়া। বেলা ৩টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয় ধনপুর কমিউনিটি হল প্রাঙ্গণে। অঞ্চলের সবকটি পঞ্চায়েত এলাকা থেকে মাঠ প্রাঙ্গণ ছিল জনতার দখলে। এদিকে কাঠালিয়া সমর চৌধুরী কমিউনিটি হল প্রাঙ্গণে অঞ্চলভিত্তিক জনসভায় উপচে পড়া ভিড় ছিল জনতার। সভায় সভাপতিত্ব করেন পার্টির বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল। জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও বক্তব্য রাখেন পার্টির অঞ্চল সম্পাদক সুভাষ দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি গত কয়েক বছর যখন ঘর দিচ্ছি আমরা ইন্দিরা আবাস যোজনা, তাতে করে আমরা দেখছি, আমরা এক বছর আগে হিসেব করে দেখেছি 1 লক্ষ আরো কয়েক হাজার পরিবার আছে তাদের ঘর নাই, জমিও নাই। আমরা ভারত সরকারকে বললাম তোমরা একসাথে আমাদের এই লোকগুলোকে ঘরের টাকা দাও, বলছে না একসাথে এত টাকা দেওয়া যাবে না, ওই 5,000 করিয়ে দেবো। পেটটা কিরকম ঘুরঘুর করছে, পাতলা পায়খানা, সর্দি কাশি, এগুলোর জন্য 3 কিলোমিটার দূর থেকে কাঠালি হাসপাতাল আসার দরকার নেই, গ্রামে ওই সাব সেন্টার আপনাকে দেখবে। আমাদের ত্রিপুরায় 1100 গ্রাম পঞ্চায়েত আছে এডিসি নিয়ে, 26টা ছাড়া সব জায়গায় এরকম হাসপাতালের জন্য, স্বাস্থ্যকেন্দ্রের জন্য বাড়ি পাঠা। বাকি 26টার কাজ চলছে, আগামী 5-6 মাসের মধ্যে নিজেদের পাকা বাড়িতে, এখন যে অন্যের বাড়িতে আছে এই সাব সেন্টারটা উঠে যাবে। আমি তো প্রথম বুঝতেই পারিনি, জল নাই, কল নাই, জল পাওয়া যায় না। বলছে কাক ডাকার আগে বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে ওখানে গিয়ে জল আনতে হবে। আর আপনাদের হয়তো অনেক এরকম আছেন যারা ওই পারে যেতে হয়নি, কিন্তু 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে গিয়ে জল আনতে হতো। এখন কি হয়, বাড়ির কাছে জল। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার লক্ষ্যে জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছেন বামফ্রন্টের সকল নেতৃত্বরাই। কৈলাসহর চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভট্টির বাজারে দলের হয়ে নির্বাচনী সভা করলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী তপন চক্রবর্তী। সিপিআইএম এর পক্ষ থেকে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভট্টির বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চক্রবর্তী ও কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী। তপন চক্রবর্তী বলে, গ্রামের মানুষের হাতে ক্ষমতা দেবার জন্য গ্রাম সমাজ গঠন করা হয়েছিল, আর আমরা গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিতে চাই। কংগ্রেস বিজেপি ত্রিপুরাতে জোট বেঁধেছে সিপিএমকে ক্ষমতা থেকে দূরে সরাতে, তাই সজাগ থাকতে হবে। ত্রিপুরায় যারা বিজেপি হয়েছেন তারা গতদিনে কংগ্রেস দলকে নেতৃত্ব দিয়েছিলেন, এই কথা ভোটারদের মনে রাখতে হবে। আমাদের দেশে স্বাধীনতা লাভ করেছে 1947 সালের 15ই আগস্ট। তাই কয়েক মাসের মধ্যে তাকে একটু করে দেওয়া লক্ষ্য হচ্ছে বামফ্রন্টের হারা, বামফ্রন্টের যে পঞ্চায়েত সমিতি যারা কোনো সুযোগ দিতে না পারে তাদের জন্য কাজ করে এই ষড়যন্ত্র কিন্তু করছে। সতর্ক থাকতে হবে। যেখানে কংগ্রেস সরকার আমাদের আন্দোলন সারা দেশের মানুষ শুনল, কংগ্রেসকে ক্ষমতা রাখতে দিল না, ছুটে ফেলে দিল। বিজেপি সম্পর্কে আমরা একটা কথা বলেছিলাম, কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বিজেপি গরিব মানুষের স্বার্থে কাজ করে না, বিজেপি দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, বিজেপি সাম্প্রদায়িক দল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে কেন্দ্রের আন্তরিকতার অভাব রয়েছে। ধর্মবরণী সিপিএম এর বিভাগীয় দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে।
জাতীয় সড়কের আসাম সীমান্তের ওপারের বেহাল দশা নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে। রবিবার ধর্মনগরে সিপিএম-এর বিভাগীয় দপ্তরে বসে মন্ত্রী জানালেন, ত্রিপুরার চুড়াইবাড়ি সীমান্ত থেকে আসামের করিমগঞ্জ জেলার লোয়াইপোয়া পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা বেহাল। মন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্য সচিব আসামের মুখ্য সচিবের সঙ্গে কথাও বলেছেন। বর্ষার শুরুতেই জাতীয় সড়কের এই বেহাল দশা নিয়ে কোনো হেলদোল নেই বিআরওর। আসাম সরকার এবং বিআরওদের কোনো ভূমিকা নেই। মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে কেন্দ্রের আন্তরিকতার অভাব রয়েছে। রেলের মেগা ব্লক প্রসঙ্গে মন্ত্রী জানালেন, রাজ্য সরকার চাইছে মেগা ব্লক নিলে একসঙ্গে লামডিং বদরপুর এবং শিলচর আগরতলার কাজ হোক, কিন্তু রেল বলছে তাদের হাতে একসঙ্গে কাজ করার মতো পর্যাপ্ত শ্রমিক নেই। এরপরই রাজ্য সরকারের প্রস্তাব, তা হলো লামডিং বদরপুরের কাজ আগে হোক, ততদিনে শিলচর আগরতলা রেল চলুক। ওই দিকের কাজ হয়ে গেলে শিলচর আগরতলা পথের কাজ হোক। রেল অবশ্য রাজ্য সরকারকে কিছুই জানায়নি, ফলে রাজ্যে বটগ্রেজ রূপান্তরের কাজ কবে হবে তা নিয়ে নিশ্চিত নয় রাজ্য সরকার। কারণ কংগ্রেসের বিকল্প বিজেপি না, আবার বিজেপির বিকল্প কংগ্রেসও না। কংগ্রেস, বিজেপি, তৃণমূল বিরোধীদের বিকল্প হলো বামফ্রন্ট। যদি কংগ্রেসই ত্যাগ করে তাহলে আমাদের সঙ্গে আসবে, কারণ আমরাই তো বিকল্প হিসেবে একটা মানুষের কাছে তুলে ধরেছি। আর বিজেপির 1 মাস 10 দিনের যে কাজ করবো, এতে মানুষের বহু কাটতে শুরু হয়ে গেছে। শুরুটা ভালো হয়নি। রেলের ভাড়া বাড়িয়ে দিয়েছেন, পণ্য মাসুক, রেলের পণ্য মাসুক অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। বাড়ায়, কিন্তু এত বেশি বাড়ায়। আর একটা সরকারে এসে এই ধরনের বৃদ্ধি, এ তো অস্বাভাবিক। এবং এটা তো জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। শুরুতেই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়ে শুরু করবে, এটা কেমন কথা? এই নির্বাচনে তারা সুবিধা করতে পারবে না। মানুষের উপস্থিতি এবং মানুষের আমাদের যে সঙ্গে সাড়া দিচ্ছেন এবং তারা যেভাবে আন্দোলন গড়াইতে সামিল হয়েছেন এবং নতুন নতুন শয়ে শয়ে পরিবার কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল ভেঙে আমাদের দিকে আসছেন, এর থেকে পরিষ্কার এই নির্বাচনে বামপন্থীরা আমরা চেষ্টা করছি সবকটা পঞ্চায়েত এবং ব্লক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জয় সুনিশ্চিত আমরা জানতে পারছি। এবং সেখানে গ্রাম পঞ্চায়েতের মূলত এই ধরনের আঘাত গড়ে উঠেছে। এবং আপনাদের এখানেও আছে কোথাও কোথাও এই ধরনের দেখা যাচ্ছে, কোথাও কোনো সিটে বিজেপি থাকলে কংগ্রেস নেই, বা কংগ্রেস থাকলে বিজেপি নেই, বা তৃণমূল থাকলে অন্য দল নেই। এটা মনে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়েছে, এই বোঝাপড়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই নীতিহীন এই জিনিসটা ত্রিপুরার জীবন মেনে নেবে না। আদর্শহীন নীতিহীন জিনিস কি মানুষ মেনে নেবে? মেনে নেবে না। এগুলো সুবিধাবাদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন আবার বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যত এগুচ্ছে ততই তেজি হচ্ছে রাজনৈতিক তৎপরতা সকল রাজনৈতিক দলগুলির। চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুরে বিজেপির এক সভায় বিজেপি দলে যোগ দেয় 60 জন ভোটার। অপরদিকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিপিএম এর বিভাগীয় নেতৃত্বদের বিরুদ্ধে বিষ উগড়ে দিলেন বিধায়ক বিটি সিনহা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির প্রচারও জোরদার হয়ে উঠছে। তার সাথে রয়েছে অন্য দলের ভোটারদের নিজ দলে টেনে আনার প্রচেষ্টা। শ্যামাপ্রসাদ মুখার্জির শহীদান দিবস উপলক্ষে বিজেপির এক জনসভা অনুষ্ঠিত হয় সিপিআইএম-এর দুর্গ শ্রীরামপুর ট্রাই জংশনে। নবগঠিত চণ্ডীপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর সিপিআইএম-এর দুর্গ ছিল এতদিন। এই দুর্গে ফাটল ধরালো বিজেপি। উক্ত সভায় মোট 60 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। এর আগেও বহু ভোটার বিজেপি দলে যোগদান করেছিল। সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি রসিকলাল গোস্বামী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল প্রমুখ। দল ত্যাগীদের মধ্যে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ পাল। শপথ বাক্য পাঠ করান রসিকনাথ। তিনি তার ভাষণে বলেন যে সিপিআইএম দল রাজ্য দলের মর্যাদা হারিয়েছে, কংগ্রেস দল বিরোধী দলের মর্যাদা হারিয়েছে। রাজ্যের মানুষ বিজেপি দলের উপর বিশ্বাস করে যোগদান করছে। তিনি আশাবাদী আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি দল ভালো ফল করবে। আর আমাদের বন্ধুরা 125টি আসনে প্রার্থী দিয়ে পেলেন মাত্র 9টি আসন। এই ত্রিপুরায় পেলেন 2টি আসন। আর যে পশ্চিম বছরের সময় বলেছিলাম, কিন্তু আমাদের বন্ধুরা আমাদের কথা শুনে বলেছিলেন আমরা নাকি ছোট মুখে বড় কথা বলছি, আমরা নাকি ত্রিপুরায় বসে থেকে ধর্মনগরে কৈলাসরে বসে থেকে দিল্লির রাজনীতি কিছুই বুঝি না। কিন্তু বন্ধুগণ, আমরা তো মানে একই দিনে কৈলাসহর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রিজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ। এদিনের সাংবাদিক সম্মেলনে কৈলাসহরের সিপিআইএম বিভাগীয় কমিটির সদস্য তথা 2003 সালের বিধানসভা ভোটের সিপিআইএম প্রার্থী ইনুস মিয়া খাদিমের বিরুদ্ধে বিষোদাগার করে তীব্র আক্রমণ করে বলেন,
নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অতিবাহিত হোক, কিন্তু সিপিএম দল যেভাবে অশান্তির সৃষ্টি শুরু করেছে, লাটিয়াপুরা খাওড়াবিল গাঁও পঞ্চায়েতের প্রধান বিল্লাল মিয়াকে হত্যা করার জন্য ইয়াজে খোড়া তাকে দিনের বেলায় আক্রমণ করেছিল এবং উনি অল্পতে রক্ষা পেয়েছেন। আমরা কমিউনিস্টের সন্ত্রাস, রাহাজানি এবং উপদক্ষণ বিলিবন্টনকে মোকাবিলা করার জন্য আমরা সর্বোত্তভাবে আমরা তৈরি আছি। এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, কালকেও উনি বিভিন্ন ভাষণে বলছে, আজকেও কাগজে উঠেছে, যে সিপিএম এটা পঞ্চায়েত সেক্রেটারি এবং ব্রিজেন্দ্র ভট্টাচার্য পঞ্চায়েত সেক্রেটারি এবং জয়কান্ত দেবনাথ জিআরএস তাদের নামে এফআইআর করার জন্য এমনকি খাদিমের বিরুদ্ধে লিফলেট তৈরি করে সংবাদ প্রতিনিধিদের দেওয়া হয়। এছাড়াও এদিন বীরজিৎ সিনহা পঞ্চায়েত সচিব হুসেন উদ্দিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এদিন রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ করে কথা বলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল কাঠালিয়া অটো মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কাঠালিয়া সড়ক পথে গর্জমান এক মিছিল সংগঠিত করে অটো মোটর শ্রমিক ইউনিয়ন। মিছিল শেষে এক জমায়েতে বক্তব্য রাখেন সিআইটিউর বিভাগীয় নেতা জয়দেব সরকার। সকাল ঘড়ির কাঁটা তখন 8:30। রাস্তায় গাড়ি না চালিয়ে অটোরিকশা ইউনিয়ন ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের নয়া বিজেপি সরকারের শ্রমিক মারা নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে কাঠালিয়ায় 1 কিলোমিটার সড়ক পথে সোচ্চার প্রতিবাদ মিছিলে সামিল হয় শ্রমিকরা। মিছিলে আওয়াজ ওঠে অবিলম্বে পেট্রোলের ও ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। মিছিল দীর্ঘপথ পরিক্রমা শেষে মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে এক জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জয়দেব সরকার। ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে। আমরা গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি জাতীয় স্তরে যে মূল ইস্যু ছিল, সেই ইস্যুর মধ্যে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি, এই দুইটা ইস্যু ছিল মুখ্য ইস্যু। এবং যারা আজকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা দেশের মধ্যে যে মূল্যবৃদ্ধি আমরা নিয়ন্ত্রণ করব, দুর্নীতি আমরা দমন করব এবং দেশের সরকারের যে কর্পোরেট সংস্থাকে তোষণ নীতি সেটা আমরা বন্ধ করব এবং বিদেশে যে আমাদের দেশের টাকা বিদেশি ব্যাংকে গচ্ছিত হচ্ছে টাকা উদ্ধার করা হবে। এই যে কতগুলি প্রতিশ্রুতির বন্যা তারা বইয়ে দিয়েছিল, তার এই পরিপ্রেক্ষিতে ব্যাপক সংখ্যায় আসন নিয়ে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর বেমালুম তারা এই সমস্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর চিনিবাগান থেকে চুরি যাওয়া বাইক দুটির উদ্ধার হলো ধর্মনগরের ডুকির বন থেকে। বাইক দুটি উদ্ধার করে কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহর থানাধীন চিনিবাগান এলাকা থেকে গত 4 জুলাই রাতে দুটি মোটরসাইকেল চুরি হয়েছিল। গতকাল মোটরসাইকেল দুটি ধর্মনগরের ডুপির বন থেকে উদ্ধার করে পুলিশ। বাইক দুটির নাম্বার হলো TR01G7467। অন্য বাইকটির নাম্বার হলো TR02A9693। বাইক দুটির মালিকের নাম হলো লাল রহমান আরলং ও লাল মিঙ্গার আরলং। 4 তারিখ রাত্রিবেলা চিনিবাগান এলাকা থেকে ডিসকভার মোটরসাইকেল চুরি হয় লালরথা ডারলংয়ের বাড়ি থেকে। তো যথারীতি আমরা একটা মামলা নিয়ে পরদিন রাত্রিবেলা এগুলো আমরা ধর্মনগর ডুপিবন এলাকা থেকে আমরা একটি জঙ্গল থেকে উদ্ধার করি। আমরা আমাদের নিজস্ব সোর্স লাগিয়েছি। আমরা আশা করছি এর মধ্যে আমরা যারা কালপিল যারা চুরি করেছিল তাদেরকে ধরতে পারবো বলে আমরা আশাবাদী। আর এর আগেও আপনাদের মাঠপত্রিক কৈলাসহরবাসীর কাছে আমাদের একটা আবেদন ছিল, প্রত্যেকের মোটরসাইকেল নিজের মাল যেন হেফাজতে রাখেন। এরপরেও এত আবেদনের পরেও আমরা কিন্তু দেখছি কোনো হ্যান্ডেল নেই। রাস্তার উপরে রাত্রিবেলা 1টা 2টো 3টে পর্যন্ত মোটরসাইকেল রেখে দেয়। আমরা নাইট পেট্রোলিংয়ে যখন বেরোই, গত 15 দিনের মধ্যে কম করেও 15টার উপরে মোটরসাইকেল আমরা উদ্ধার করে এনেছি। মালিকবিহীন অবস্থায় রাস্তার উপরে মোটরসাইকেল রেখে চলে যান। যে দুটো সাইকেল চিনিবাগান থেকে চুরি হয়েছে, সেই দুটো সাইকেলও উঠানোর মধ্যে ছিল, সেটা দীর্ঘদিন থেকে এভাবেই ছিল। তো সেই কারণে আমরা তো উদ্ধার করছি, আমরা চোরও ধরছি, কিন্তু এরপরেও আমরা আবেদন করছি কৈলাসহরবাসীর কাছে ওনারা যেন মোটরসাইকেল এবং অন্যান্য জিনিসপত্র যেন হেফাজতে রাখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আর মাত্র কিছুদিন বাকি, আর এর মধ্যে তেলেমুড়া মহকুমার মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রচার সাজা নষ্ট করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন, এর মধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক হিংসা। তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে সিপিআইএম এর দলীয় পতাকা, ফ্ল্যাক্স, পোস্টার সহ নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার সকাল 11টা নাগাদ একদল দুষ্কৃতী এই কাজটি করে মোহরছড়া এলাকায়। দলীয় প্রচারে যখন সিপিআইএম এর পঞ্চায়েতের প্রতিনিধিরা বের হয় তখন তাদের নজরে পড়ে দৃশ্যটি। উল্লেখ্য, গত 5 বছর এই পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে ছিল। তাদের দুর্নীতির জন্য তারা আর ওই এলাকার জনগণের কাছে ভোট ভিক্ষে দুষ্কর ভেবে এবার তারাই তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাইছেন। কিন্তু এবার এই পঞ্চায়েতটি তাদের দখলে না আসার সম্ভাবনা দেখে নানা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে চাইছে এলাকায়, এমনটাই দাবি সিপিআইএম এর কর্মী সমর্থকদের। ঘটনা আজকে সকালবেলা আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের যারা প্রার্থী কমরেড নমিতা দাস হালদার এবং কমরেড প্রমতুষ দাসের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাই এবং প্রচার থেকে ফিরে আমরা দেখি যে আমাদের এই যে রাস্তার যে সামনে আমাদের একটা ব্যানার ছিল কমরেড নমিতা দাস এবং প্রমতুষ নমন নামে, এই ব্যানারটা ছিঁড়া অবস্থায় আছে এবং তার মধ্যে আমাদের কয়েকটা ফ্ল্যাগ লাগানো ছিল। এই ফ্ল্যাগগুলো তারা মাটিতে ছুঁড়া ফেলাই দিয়েছে, এমনকি আমাদের যে সিম্বল খচিত আমাদের হাতরাকাছি তারকা চিহ্নের যে ফ্ল্যাগ, এটারে মাঝখানটা ছিঁড়া ফেলাই দিছে। এখানেও আমাদের বুথ অফিসের মধ্যে পিছন দিয়া তারা আমাদের কাপড়টা কাইরা এখান থেকে নিয়ে গেছে এবং আমাদের এখানে কিছু বেশ প্রচার সজ্জা আমাদের যে ওয়াল মধ্যে পোস্টারিং হয়েছে এই পোস্টারিংগুলো তারা নষ্ট করে দিছে। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব ঘোষণা অনুযায়ী 2 দফা দাবির ভিত্তিতে দলের কর্মী সমর্থকদের নিয়ে এক গণধর্ণা সংগঠিত করল বিধায়ক বীরজিৎ সিনহা। ঊনকোটি জেলা জেলাশাসক অফিসের ভিতর সংগঠিত হয় এই ধর্ণা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে ঊনকোটি জেলার জেলাশাসকের অফিসের ভিতরে দলের কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন বিধায়ক বীরজিৎ সিনহা। ধর্না মূলত 2 দফা দাবির ভিত্তিতে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির দ্রুত তদন্ত করে সিপিআইএম নেতা ইনুস মিয়া খাদিমকে শাস্তি প্রদান করা এবং পঞ্চায়েত সচিব হোসেন উদ্দিনকে গ্রেপ্তার করা। বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও এই ধর্নায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ আরো অনেকে। অফিসের ভিতরে কর্মী সমর্থকরা স্লোগান দেন এবং দলের নেতারা বক্তব্য রাখেন। প্রায় ঘন্টা দেড়েক পরে জেলা শাসকের প্রতিনিধি এসে জেলা শাসকের সাথে কথা বলার অনুরোধ করলে বিধায়ক সহ 3 জনের এক প্রতিনিধি দল জেলা শাসক মৃণালকান্তি নাথের চেম্বারে এসে কথা বলেন। জেলা শাসকের সাথে কথা বলে শেষে বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের জানান যে ডিএম আমি কমপ্লেন করেছিলাম দিল্লিতে বিভিন্ন দপ্তরে এবং আগরতলায় চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি এবং আরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি কমপ্লেন করেছিলাম এবং কমপ্লেনে একটা তদন্ত হয়েছিল এমজি রেগার পুকুর চুরি ওই মানে তথ্যসহ। এর মধ্যে ডিএম আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন তদানীন্ত ডিএম অভিষেক চন্দ্র যে তদন্ত হচ্ছে এবং তদন্তে প্রমাণ হয়েছে এবং কয়েকজন পঞ্চায়েত সেক্রেটারিকে বিরুদ্ধে এফআইআর পুলিশে কেস করেছে। এফআইআর করার জন্য উনি ভিডিও গৌরনগরকে আদেশ দিয়েছে, কিন্তু সবার উপরে বিরুদ্ধে হয়েছে, একজনের হয়নি, সে হচ্ছে মোহাম্মদ হোসেন উদ্দিন পঞ্চায়েত সেক্রেটারি। অপরদিকে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলার সময় জেলাশাসক মৃণালকান্তি নাথ বলেন নির্বাচনের কাজে কর্মীরা নিযুক্ত থাকার তদন্তের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আরো বলেন ইলেকশন রিলেটেড আর অন্যান্য ইস্যুতে তারা আলোচনা করেছেন। আমরা উভয় পক্ষই যাতে ইলেকশন শান্তিপূর্ণ হয় তার জন্য আমরা আলোচনা করেছি, তারাও সহযোগিতা করবেন বলেছেন। তো যে বিষয়টা রাঙ্গাউটি পঞ্চায়েতের ছিল সেটা আমি বলেছি যে বর্তমানে ইলেকশন প্রসেসে সবাই কর্মীরা অফিসাররা যুক্ত থাকায় তদন্তে একটু সময় যাচ্ছে। আলটিমেটলি সেটা তদন্ত করা হবে এবং যথারীতি যে যথা ব্যবস্থা আমরা গ্রহণ করব এই আমরা বলেছি। বিধায়ক বীরজিৎ সিনহা আমাদের কাছে একটা অভিযোগ করেছিল যে পঞ্চায়েত সচিব হোসেন উদ্দিনের নামে নাকি এফআইআর এর ব্যাপারটা, ঠিক এই ব্যাপারটা কি কিছু জানেন আপনি? উক্ত ধর্নাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমায় প্রচারের দিক দিয়ে বিরোধীদের অনেকটাই ছাপিয়ে বামফ্রন্ট।
প্রচার চালাচ্ছেন দলের রাজ্য থেকে অঞ্চলের নেতৃত্বরা। তেলিয়ামুড়া জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর জনসভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। তেলিয়ামুড়া ব্লক এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের প্রচার সর্বাগ্রে দেখা যাচ্ছে। কোথাও পথসভা, ঘরোয়া সভা, আবার বাড়ি বাড়ি প্রচার। এরপরও চলছে গাঁওসভা ভিত্তিক জনসভা। রবিবার বিকেল 4 ঘটিকায় মোহরছড়া গ্রাম পঞ্চায়েত, কমলনগর গ্রাম পঞ্চায়েত ও উত্তর কমলনগর গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে এক জনসভা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সদস্য ও সদস্যরা। সবাই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির মোহরছড়া অঞ্চলের জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ভিত্তিক জনসভা। সভায় খোয়াই জেলা পরিষদের 12 নং আসনের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সাইনি সরকার ও পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এই সভা। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার, রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া প্রমুখ। প্রথমে জেলা পরিষদের প্রার্থী সাইনি সরকার ওনার প্রার্থী পরিচয় দেন। সবাই আলোচনা করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। আমরা নির্বাচন হবে এই গ্রামীণ এলাকা মানে এই গ্রামীণ এলাকা আমরা জানি যে সবাই মিলে। আমরা তো বরাবরই বলি যে কংগ্রেস বন্ধুরা কোনো সময় গণতন্ত্র মানে না, তারা ভোট চায় না, তারা কোনো সময় ভোটের পক্ষেও না। শুধু তাই না, 32 বছর এই এলাকার মধ্যে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের সভাপতি মন্ডলী যারা আছেন, যারা বয়স্ক আছেন, বলুন দেখি কি ছিল এই আষাঢ় মাস, এই মাসটা কি অবস্থা ছিল? 30 বছর 32 বছর এই ত্রিপুরা যে কংগ্রেস চালিয়েছে। এছাড়া এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল করে আসে। উল্লেখ্য, এই পঞ্চায়েতে 13 জন পঞ্চায়েতের প্রার্থীর মধ্যে 9 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মুঙ্গিয়াবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী স্বাস্থ্য শিবির পরিদর্শনে এলেন খোয়াই জেলার এডিএমও ডক্টর ধনঞ্জয় দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। খোঁজ খবর নেন রোগীদের। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী স্বাস্থ্য শিবিরের ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরিষেবার ঘুরে দেখলেন খোয়াই জেলার এসডিএমও ডক্টর ধনঞ্জয় দেববর্মা, জেলা মেমোরিয়াল আধিকারিক ডক্টর KR দেববর্মা সহ মুঙ্গিয়াবাড়ি ব্লক আধিকারিক। অস্থায়ী স্বাস্থ্য শিবির থেকে যেমন ম্যালেরিয়া আক্রান্তরা চিকিৎসা পরিষেবা পেয়ে ভালো হয়ে ঘরে ফিরছেন, তেমনি প্রত্যেকদিন নতুন নতুন এলাকা থেকে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরে চিকিৎসার জন্য আসছেন। এখন পর্যন্ত যে খবর, এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরে 94 জন ম্যালেরিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে 12 জন শিশুকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যা মহকুমা প্রশাসক ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। ম্যালেরিয়াই শুধু দেখতেছি, ম্যালেরিয়া পেশেন্টের জন্য আমরা শুধু ম্যালেরিয়াতে ভর্তি করতেছি। হ্যাঁ, এখনও আজকেও এখন পর্যন্ত শুধু ম্যালেরিয়া পেশেন্ট আসছে আমার এখানে 11 জন, 1টা বন্ধ। হ্যাঁ, আপ টু 1 PM 11 জন অলরেডি ভর্তি হয়েছে। চাকমাগা থেকে শিবির হেলথ ক্যাম্প হইতেছে, যারা পজিটিভ তারা এখানে আনিয়া ভর্তি করে আমি চিকিৎসা করতেছি। ঠিক আছে, এখন পর্যন্ত আমার এইখানে টেম্পোরারি সেট যে হসপিটাল